যারা স্টক ইমেজ খুঁজেন এবং কপিরাইট ফ্রি ইমেজ খুঁজে খুঁজে ক্লান্ত, আজকে তাদের জন্য 9টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেগুলোতে হিউজ পরিমাণ রিসোর্স আছে। আপনি সেখানে স্টক ইমেজ বলেন, ভিডিও ফুটেজ বলেন, সাউন্ড এফেক্ট বলেন, ইলাস্ট্রেশন, ভেক্টর, নানান ধরনের ডিজাইনের এলিমেন্টস যেগুলো আমাদের প্রয়োজন হয় সেই সবগুলো আপনি এইসব ওয়েবসাইটে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে আনস্প্লাশ। আপনি যদি unsplash.com লেখেন গুগলে এসে, তাহলে আনস্প্লাশ পেয়ে যাবেন। আপনি তাদের ওয়েবসাইটে আসার পরে হিউজ পরিমাণ কোয়ান্টিটির রিসোর্স আপনি দেখতে পাবেন। আপনি নানান ক্যাটাগরির রিসোর্স দেখতে পাবেন। এখানে একেবারে আপনি ইলাস্ট্রেশন থেকে শুরু করে ভেক্টর কিংবা একেবারে হাই লেভেল কোয়ালিটির যে ইমেজগুলো হয় সবগুলো আপনি এখানে পাবেন। এখানে ফ্রি এবং প্রিমিয়াম, হাতের বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিমিয়াম ইমেজ। আপনার যদি সাবস্ক্রিপশন কেনা থাকে তাহলে আপনি এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন সহজে। আর যদি আপনি ফ্রি রিসোর্স ডাউনলোড করতে চান তাহলে এই ধরনের ইমেজগুলো আপনি দেখতে পাবেন। হাতের ডান দিকে সবুজ যে বাটন ফ্রি ডাউনলোড, এটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। আমরা যদি ক্লিক করি, এই যেখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, অলরেডি ডাউনলোড ডান। এবং এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে হাতের ডান দিকে এখানে ক্লিক করলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমাদের লিস্টের দ্বিতীয় যে ওয়েবসাইট সেটা হচ্ছে পিক্সাবে। আপনি যদি গুগলে এসে লেখেন picsave.com, এখানে আসলে আপনি পিক্সাবের যে ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে আসবে। এখানে হিউজ কোয়ান্টিটির ইমেজ, ইলাস্ট্রেশন, ভেক্টর, ভিডিওস, মিউজিক, সাউন্ড এফেক্ট, নানান ধরনের এলিমেন্টস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি এটাকে স্ক্রল করে নিচের দিকে যান, আপনি বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন এখানে দেখতে পাবেন, হিউজ কোয়ান্টিটি এবং কাজের যে ডিটেইল আপনি যদি দেখেন সেগুলো দেখলে একেবারে পুরো মাথায় নষ্ট হয়ে যাবে। এত পরিমাণ ডিটেইল এবং হাই কোয়ালিটির ইমেজ আপনি এখানে পাবেন। আপনার যদি এই ইমেজটা দেখেন, হাই কোয়ালিটির একেবারে, আপনি যদি ধরা যাক যে আপনি এই ইমেজটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে 1920x1920 নামাতে চান কিনা, কিংবা আপনি যেই সাইজে নামাতে চান সেখান থেকে একটা চুজ করে, ধরা যদি আমরা এই রেজলিউশনে নামাতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করব এবং সেটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমাদের লিস্টের তৃতীয় যে ওয়েবসাইট সেটা হচ্ছে pixels.com। আপনি যদি গুগলে আসেন অথবা অন্য কোনো ব্রাউজারে ব্রাউজ করেন, pixels.com লিখলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ফটোস এবং ভিডিওস দুইটা ফরম্যাট পাওয়া যাচ্ছে স্টক জিনিসপত্রের। আপনি যদি ফটোসে যান তাহলে এখানে অলরেডি নানান কোয়ালিটির, নানান ক্যাটাগরির আপনি ডিজাইন পাবেন। ধরা যাক যে আমরা এখানে লিখলাম মেন মডেল অথবা প্যাড কার, এই যে মেন মডেল আমরা সার্চ করেছিলাম আগে, এটা যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে হিউজ কোয়ান্টিটির অলরেডি ফটো আছে প্রায় 471K। আপনি চিন্তা করতে পারছেন, ইউজার আছে প্রায় 218K। এবং কোয়ালিটি যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে পিক্সেলস এবং পিক্সাবে মোটামুটি একই কোয়ালিটির, একেবারে হাই কোয়ালিটির ইমেজ তারা প্রোভাইড করে। আপনি যদি ফ্রিতে ডাউনলোড করেন তাতেও এই ইমেজটা যে আপনি দেখতে পাচ্ছেন মেন মডেল, এখানে আরও কোয়ালিটির হাই কোয়ালিটির ইমেজ আপনি দেখতে পাবেন এবং কালার গ্রেডিং এদের ইমেজের একেবারে প্রফেশনাল লেভেলের বলা যেতে পারে। ধরা যাক যে আমরা এই ইমেজটা ডাউনলোড করতে চাই, তাহলে আপনি আগের মতো আগের ওয়েবসাইটে যেরকমভাবে আমরা ডাউনলোড করেছিলাম এখান থেকে ক্লিক করলে আপনি এখানে সাইজ বড় ছোট বা স্মল, মিডিয়াম, লার্জ যে অপশানে নামাতে চান সেটা নামাতে পারবেন, অথবা এখান থেকে আপনি নির্দিষ্ট একটা কাস্টমাইজ সাইজে দিতে পারবেন। আচ্ছা, এটাকে আপনি চাইলে এডিট ক্যানভাতে ক্লিক করে, এডিট ক্যানভাতে ক্লিক করলে আপনাকে ক্যানভার অ্যাকাউন্টে নিয়ে ওটা থেকে আপনি এডিট করতে পারবেন। আপনি যদি ইমেজের উপরে ক্লিক করেন তাহলে এটা জুম ইন হয়ে যাবে, আপনি আবার আরেকটা ক্লিক করলে সেটা জুম আউট হয়ে যাবে। আর এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং সেটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি ক্রোম ইউজ করেন তাহলে হাতের ডান দিকে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমাদের লিস্টের পরবর্তী যে ওয়েবসাইট সেটা হচ্ছে AnyRGB.com। আপনি গুগল বা অন্য যত ব্রাউজার আছে সব ব্রাউজারে গিয়ে যদি লেখেন AnyRGB.com তাহলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনি PNG রিলেটেড প্রচুর কোয়ালিটিফুল জিনিসপত্র পাবেন, সেটা হোক ইলাস্ট্রেশন, সেটা হোক PNG ইমেজ। আমি সাধারণত এই ওয়েবসাইট থেকে পিএনজি ইমেজগুলো ব্যবহার করি, একেবারে হাই কোয়ালিটি বলবো এবং প্রফেশনাল লেভেলের। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইমেজের ক্ষেত্রে কিছু ডাস্ট, কিছু ব্যাকগ্রাউন্ড থেকে যায়, সেটা খুব পার্সেন্টেজ যদি ধরেন তাহলে 5%-এরও কম, কিন্তু অধিকাংশ কাজগুলি প্রফেশনাল লেভেলের এবং কালার গ্রেডিং বলেন এবং পিএনজি ইমেজের জন্য সলিড বা একদম বেস্ট ওয়েবসাইট আমি বলবো। ব্যক্তিগতভাবে আমি এই ওয়েবসাইটটা খুব বেশি ইউজ করি, সেজন্য আমি আপনাকে এই পিএনজি ইমেজের জন্য এই ওয়েবসাইটটাকে প্রেফার করব যদি আপনি সেখানে সেই রিলেটেড কাজগুলো খুঁজে পান। সব ধরনের পিএনজি ইমেজ এখানে নাই বা কোয়ান্টিটি সেই রকম পরিমাণে নাই, সুতরাং আপনি
মোটামুটি যদি পান তাহলে আমি বলবো যে এখান থেকে নিতে পারেন, যে কোয়ান্টিটি আপনি চান বা যে ক্যাটাগরি জিনিসপত্র আপনি চান। আমরা যদি এখানে সার্চ বক্সে এসে লিখি কার, তাহলে কার সম্পর্কিত যত পিএনজি ইমেজ আছে সেগুলো আমাদেরকে শো করবে। আপনি দেখেন যে এখানে প্রচুর পরিমাণে পিএনজি কার আমাদের কাছে শো করছে। ধরা যাক যে আমরা এই ইমেজটা ডাউনলোড করতে চাই, তাহলে হাতের ডান দিকে ক্লিক করলে এই ইমেজটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এই ধরনের ক্যাপচা ট্যাপচা চাইতে পারে, আপনি সেগুলো চুজ করে দেবেন। এরপর ভেরিফাই দেওয়ার পরে আপনাকে সেই ইমেজটা ডাউনলোড করতে দেবে এবং এই ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমাদের লিস্টের পরবর্তী যে ওয়েবসাইট সেটা হচ্ছে ক্লিন পিএনজি। আপনি যে কোনো ব্রাউজারে এসে cleanpng.com লিখে সার্চ করলে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, কার্টুন, শিলুডি, ফ্রেম, সিম্বল, সোশ্যাল মিডিয়া, নানান ধরনের ক্যাটাগরি থেকে আপনি হিউজ পরিমাণ পিএনজি ইমেজ পেয়ে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্লাওয়ারের একটা ইলাস্ট্রেশন আছে বা ওয়াটার কালার আছে। আপনি দেখেন যে কি পরিমাণ হাই ডিটেল আছে এখানে। এখান থেকে যদি আপনি চান আপনি চাইলে এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। সেটা করার জন্য আপনি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ফ্রি ডাউনলোড শুরু হয়ে যাবে উইদিন 5 সেকেন্ডসের মধ্যে। যদি কোনো ক্ষেত্রে আপনার ইমেজটা ডাউনলোড করতে ঝামেলা তৈরি হয় তাহলে এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার ইমেজটা আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে আরও অনেক ইমেজ পাবেন এবং শুধুমাত্র একটা ইমেজে ক্লিক করলে একই রিলেটেড যত ধরনের সার্চেবল বা ক্যাটাগরির জিনিসপত্র আছে সেগুলো আপনার এখানে শো করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ব্রাউজ করে নিচের দিকে যাচ্ছি, দেখছেন প্রচুর ইমেজ, একই রিলেটেড প্রচুর ইমেজ আপনাকে দেখাচ্ছে। এরপরে যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে freepngimage.com। আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করার এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি কোয়ান্টিটি একেবারে অন্য ওয়েবসাইট যেগুলো আমরা প্রথমে কথা বললাম সেগুলোর তুলনায় খুব কম, এবং কোয়ালিটির দিক থেকেও যদি আপনি চিন্তা করেন তাহলে অনেস্ট যদি বলি তাহলে এখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি মোর দেন লেস আমরা আগে যেই ওয়েবসাইটগুলো নিয়ে কথা বলছি সেগুলো থেকে। কিন্তু আপনি যদি খুঁতখুঁতে টাইপের হন, ছোটোখাটো জিনিসপত্র খুঁজতে চান, তাহলে এখানে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে আপনি কালার ওয়াইজ খুঁজতে পারবেন, ফ্রেম, আইকন, এসপিজি। আপনি যদি এসপিজির প্রয়োজন হয় তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফ্রেম, হিউম্যান বডি কিংবা নানান ধরনের ফ্লাওয়ার, শিলুডি টাইপের জিনিসপত্র মোটামুটি এখানে পাওয়া যায়, যেগুলো টি শার্ট বলেন বা নানান ধরনের প্রিন্ট আইটেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটটাকে আমি খুব বেশি প্রেফারেবল মনে করি না, তবে আপনি যদি আপনার জিনিসপত্র এখানে খুঁজে পান সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন, সেটা কোনো সমস্যার বিষয় না। আমরা পরবর্তীতে যে ওয়েবসাইটে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পিএনজি মার্ট। আপনি যে কোনো ব্রাউজারে pngmart.com লিখে সার্চ করলে এই ধরনের ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে। হোম পেজে তারা একেবারে গোছানো অবস্থায় নানান ক্যাটাগরি আপনাদের জন্য তৈরি করে রেখেছে। আপনি যদি চান নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে ঢুকলে আপনি সেই রিলেটেড বহু প্রোডাক্ট বা পিএনজি ইমেজ আপনি পেয়ে যাবেন। ধরা যাক যে আমরা ইলেকট্রনিক্সে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি তাদের যে নানান ধরনের স্টক ইমেজগুলো আছে সেগুলো দেখতে পাবেন। আমরা যদি একটু ব্যাকে চলে যাই, আচ্ছা, এখন তারা এখানে নানান ধরনের ইলেকট্রনিক্সের যে জিনিসপত্র সেটা এখানে দেখাচ্ছে। মোবাইল, ওয়াচ কিংবা ট্রিমার, নানান ধরনের ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর পিএনজি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে যদি কোনো একটা জিনিস ডাউনলোড করতে চান তাহলে ইমেজের নিচে ওদের ফাইল সাইজ, রেজুলেশন, ডাইমেনশন দেওয়া আছে। ডাউনলোড পিএনজিতে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা আমাদের লিস্টের যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে pngkey.com। আপনি pngkey.com লেখার পরে এই ধরনের একটা ওয়েবসাইট আপনার এখানে চলে আসবে এবং ফ্রেম, বার্থডে, ট্রি, হাউস, ডলার, হার্ট, নানান ধরনের যেগুলো ট্রান্সপারেন্ট ইমেজ যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করছে। আপনি যদি এখান থেকে সার্চ করে খুঁজতে চান, ধরা যাক যে ট্রি খুঁজছি আমরা, তাহলে আপনার সামনে এই ধরনের এই ট্রি রিলেটেড যত ধরনের পিএনজি ইমেজ আছে সেগুলো আপনার সামনে শো করবে। এখানের কোয়ালিটি মোটামুটি, আমি আপনাকে এটাকে বলবো না যে একেবারে প্রেফারেবল। আপনার যদি অন্য কোনো ওয়েবসাইটের থেকে আপনার সেই ধরনের রেজাল্ট খুঁজে না পান তাহলে আপনি এই ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। অনেক ক্ষেত্রে মোটামুটি ভালো ধরনের ডিজাইন পাওয়া যায়। ধরা যাক যে এই যে ক্লিপারটা আছে, আমরা যদি এটা দেখি তাহলে এটা মোটামুটি একেবারে ভালোই বলা যায়। এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি এটা 26টা ডাউনলোড হয়েছে সেটা শো করছে। আপনি যদি ডাউনলোড করেন এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমাদের লিস্টের আরও একটা ওয়েবসাইট হলো সেটা হচ্ছে brush.shopify.com। আপনি এটা সার্চ করার পর এই ধরনের একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসা হবে।
এবং এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। নানান ক্যাটাগরি আছে, যেরকম ওয়ার্ক ফ্রম হোম, যেগুলো এখন ট্রেন্ডে চলছে, যে ধরনের স্টক ইমেজগুলো সেগুলো আপনাকে এখানে শো করছে। ফিটনেস বলেন, বিউটি বলেন, হোম বলেন। আমরা যদি ফিটনেস দেখি, ফিটনেস থেকে দেখতে পাবো যে ভালো একটা কোয়ান্টিটির ইমেজ তারা প্রোভাইড করছে। এবং কোয়ালিটির যদি কথা চিন্তা করেন তাহলে এখানে কিছু সাব ক্যাটাগরিও দেখাচ্ছে, যেরকম স্পোর্টসের মধ্যে, ফিটনেসের মধ্যে স্পোর্টস, বাইক, ইয়োগা, সুইমিং, এই ধরনের নানান সাব ক্যাটাগরি শো করছে। আপনি ইমেজের কোয়ালিটির কথা যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে হাই কোয়ালিটির ইমেজ। আপনি যদি অন্যান্য আদার্স স্টক সাইটগুলোর কথা চিন্তা করেন সেইগুলোর তুলনায় এই ইমেজের ওয়েবসাইটটা বেস্ট হাই কোয়ালিটি বলতে পারেন, বেস্ট হাই কোয়ালিটি। আচ্ছা, এই ইমেজটা যদি আমরা দেখি এবং ডাউনলোড করার চেষ্টা করি, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ফ্রি ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরেডি ডাউনলোড ডান, ডাউনলোড হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন। এখান থেকে ইমেজ ব্যবহার করে আপনি আপনার টেমপ্লেট বা নানান ধরনের স্টকের কাজ বা আপনার ব্র্যান্ডিংয়ের কাজগুলো করতে পারবেন নির্দ্বিধায়। এতক্ষণ আমরা দেখলাম যে আসলে ইমেজগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, কোথায় কী ধরনের ভালো ইমেজ পাওয়া যায়, কীরকম কোয়ালিটি, নানান ধরনের বিষয় আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা কথা বলতে চাই যে এই যে যতগুলো ওয়েবসাইট নিয়ে আমরা কথা বললাম সেগুলো স্টক ইমেজ, ভিডিও, সাউন্ড এফেক্ট, নানান ধরনের বিষয় আছে, সেগুলোর লাইসেন্সের যে বিষয় সেটা সামারি দেওয়ার চেষ্টা করব। গত 4-5 বছরে আমার ব্যবহারের অভিজ্ঞতা এবং তাদের লাইসেন্সিং থেকে আমি যা বুঝেছি সেটার একটা সামারি আপনাদেরকে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কতটুকু সেফ এটা ব্যবহার করা, আর কি করতে পারবেন আর কি করতে পারবেন না। আমি যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আপনি কি করতে পারবেন। আপনি এই ইমেজটা ব্যবহার করে টেমপ্লেট বানাতে পারবেন, ব্র্যান্ডিং করতে পারবেন। এটা যে আপনি ব্যবহার করতে পারবেন সেটা তারা সরাসরি বলে দিয়েছে। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ফর কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল দুটো পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি এটাকে ব্যবহার করে আপনার ব্র্যান্ডিং পর্যন্ত করতে পারবেন, সে বিষয়ে কোনো সমস্যা নেই। এটাকে আপনি হালকা মডিফাই করে আপনার অ্যাসেটসে, আপনার প্রেজেন্টেশনে, আপনার যত ধরনের কাজকর্ম আছে সেটা তো আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে মডিফাই করার যে পারমিশন সেটাও তারা প্রোভাইড করে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তারা এটার জন্য কোনো ধরনের রিকোয়ারমেন্ট দেয় না যে আপনাকে ক্রেডিট দিতে হবে, অ্যাট্রিবিউশন দিতে হবে সোশ্যাল মিডিয়াতে, কিংবা আপনি যেখানে ব্যবহার করছেন সেটার ভিতরে অ্যাট্রিবিউশন দিতে হবে। তারা এই ধরনের কোনো কিছু রিকোয়ারমেন্ট বা রিকোয়ার করে না। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কি করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনি এই ইমেজটা যেখানে ব্যবহার করবেন সেখানে এটা প্রমাণ যাতে না করে যে এই ইমেজটার মালিক আপনি। অর্থাৎ আপনি এটাকে অন্য কোথাও ব্যবহার করবেন কিন্তু এটা মিন করবে ওইখানে যে আপনি এই ইমেজটার মালিক, সেটা আপনি করতে পারবেন না। এবং আরেকটা কথা হচ্ছে যে এই ইমেজটা আপনি অন্য কারো কাছে ডিরেক্টলি সেল করতে পারবেন না। এটাকে এমনভাবে মডিফিকেশন করলে যা থেকে আপনি সেল করতে চান, অর্থাৎ সেই ইমেজটা 10% বা 5% আপনি মডিফাই করে এটাকে সেল করতে চান, সেটাও করা সম্ভব না। সহজ কথা হচ্ছে আপনি এটাকে সেল করতে পারবেন না, আপনি এটাকে ওন করতে পারবেন না, যেহেতু এটার ওনার আরেকজন। সুতরাং এই সিম্পল কয়েকটা থিওরি এবং সিম্পল কয়েকটা লজিক বা কনসেপ্ট যদি আপনি মাথায় রাখেন যে আপনার জিনিস আপনি ব্যবহার করতে পারেন যে কোনোভাবে, সহজ কথায় অন্য কারো জিনিস আপনি একেবারে আপনার বলে চালিয়ে দিতে পারেন না, সেই সহজ এবং লজিকটা এবং সহজ থিওরিটা যদি মেনে চলেন তাহলে স্টক ইমেজ থেকে বা স্টক ইমেজের সাইটগুলো থেকে আপনি যত ধরনের এলিমেন্টস ব্যবহার করেন না কেন সেগুলোতে কোনো ধরনের সমস্যা বা জটিলতা তৈরি হবে না। গত 4-5 বছরে স্টক ইমেজ সাইটগুলো থেকে স্টক ইমেজ ব্যবহার করার অভিজ্ঞতা এবং তাদের সাইটগুলোর রিকোয়ারমেন্ট বা শর্তাবলী থেকে আমি যা বুঝেছি এবং যা জানি তা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং যাদের ইমেজের খুব বেশি প্রয়োজন, যাদের স্টক এলিমেন্টসের প্রয়োজন, তারা এইসব ওয়েবসাইটগুলো মাস্ট ভিজিট করতে পারেন। তাদের পারফরমেন্স অন্য যত ওয়েবসাইট আছে সেগুলোর থেকে মোর দেন 100% বেটার। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।